অনুষ্ঠানের দরকার আছে না না, জোরে বলো। আমাদেরটা কই ভাই, আমাদেরটা কই? হ্যাঁ, বললে মা মার খায় আর না বললে বাপ, জোরে বলো। আমাদেরটা কই ভাই? মার খাওয়ার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় জোরে বলো তোমরা। হ্যাঁ শোনো, মুসলমানকার আগের মধ্যে ভেবনি, আমার আল্লাহ পাক মুসলমানদের চোখ খুলে দিয়েছে। চিল্লে বলতে পারোনি? মুসলমান বুঝতে শিখেছে, ঠিক না বল? কথা বলেননি কেন? হ্যাঁ, তুই ভেবনি আগের মতো। আমার এই সাপিরি ভাইকে চেনেন? সাপিরি ভাই চেনে না? তোমার দাওয়াত করেছিল সাপিরি ভাই, সাপিরি ভাই। সে তো বিগের ময়দানে সভা করে বলে তো আজ মানে 15 দিন ধরে এই অফিস ও অফিস, এই আদালত ও অফিস ও অফিস, এ থানা। জানেন না? আপনি জানেন না? তারপরে পাস পাচ্ছে না। নামের আগে মুসলমান থাকলে অসুবিধা আছে না নাই? জোরে বলো। অসুবিধা আছে। আর নামের আগে শ্রী থাকলে কোনো প্রবলেম নেই। এই যে এসআইআর হয়ে গেল, কাদের জন্য? এসআইআর হলো কাদের জন্য? ছেড়ে মুসলমানের জন্য। খবর আছে আমার কাছে, এই নাম তোমাদের সব উঠেছে। আমার তো মোবাইলে দেখাচ্ছে নাম, লিস্ট নেই। আর আমার একটা ভাই আছে, তার নাম হচ্ছে তেবিয়ান সিদ্দিকী, তার নাম এসেছে টেলিফোন সিদ্দিকী। কথা বুঝতে পারেন? টেলিফোন, মোবাইল এলেই ভালো হতো। হ্যাঁ, প্ল্যান করে ইচ্ছা করে মুসলমান থেকে খবর আছে আমার কাছে 20টা 30টা 50টা করে 100টা করে দেখে 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 মুসলমানের নাম বাদ দেওয়া হচ্ছে। কথা বোঝা যাচ্ছে না? যাই খবর আছে আমার কাছে। আপনাদের যে এলাকার যিনি, আমার কথা বুঝতে পারছেন, তার আব্বার নামও আসেনি বলছে। কি রে বলে ভাই, আব্বার নাম আসেনি। আমার আব্বার নাম আবার চলে এসছে একদম, আমার নাম আউট। বাবাজি, তেল মাখালে কোনো অসুবিধা নেই, সরতে গা ভাসালে কোনো অসুবিধা নেই, আর সরতে উল্টো দিকে হাঁটলেই জোরে বলো অসুবিধা। দেখতে পেলেন এত বড় একটা কোরআন শরীফ। আরে আমার কথা বোঝা যাচ্ছে? কোরআন শরীফ উড়িয়ে দিল, কোরআন শরীফটাকে বললো পুড়িয়ে দিয়েছে। শয়তানের লিখা বললো সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বেঁচে আছে না মরে গেছে? আমার তো মনে হয় মরে যা হয়ে গেছে। হ্যাঁ, আর তোদের এলাকার যে নেতাগুলো তারা কি বলছে? বেঁচে আছে তারা? একটা মুখ খুলবে না বা জানে মুখ খুললে কোমরে লাথি মেরে দল থেকে বার করে দেবে। এই কথা বোঝা যাচ্ছে? আর তোমার এলাকার যে আছে সে হচ্ছে কোম্পানির মালিক। কথা বলে কোম্পানির, জোরে বলো, কোম্পানির মালিক, আর এরা আছে কোম্পানির চাকর। কথা বোঝে না। ঠোঁটটার মধ্যে না খুব খুসখুস করছে জানিস? এই এখানটা খুব খুসমুস করছে, কিছু বুঝতে পারছি না। ধানটার মধ্যে ছিঁড়াছিড়ি করছে, অনেক কিছু বলবার আছে রে। হ্যাঁ বাবাজি, বেশি বইনি। ওই বেটা কাজ করে মই কেড়ে ধান না, খাতারনাক ছেলে আর ভাঙরের মানুষ তো। আবার কালকে তো আসছি এখানে, আমার তো সব এখানে। কত জুলুম, কত জুলুম করবে। হ্যাঁ, দেখতে পাওনি? খুলে খুলে দেখো না। আমার তো সাপরি ভাই মানে 15 দিন আমি বলছি ভাইকে তুমি যা করে মামাই বলবে, যেটা সহজে লাগবে। আজও বলেছি টিভিতে, আমি সব চুম্মা দিনে বলেছি আমি আছি, আমায় বলবে ভাই। হ্যাঁ, দেবে না। মুসলমান নামের আগে মোহাম্মদ থাকলেই যত জুলুম, আর শ্রী থাকলে। আবু জেহেল গর্ত খেয়েছিল কাদের জন্য? রাসূলুল্লাহর জন্য। আর সকালবেলা রাসূলুল্লাহ গিয়ে কি দেখছে? আবু জেহেল নিজে গাড্ডায় পড়ে আছে। এরা এসআইআর করে মুসলমানদের গর্ত খুলেছিল, আর আল্লাহর কুদরত, আল্লাহ ওদেরকে গাড্ডায় ফেলে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে পাওনি? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল, আল্লাহ কবুল। আল্লাহ নেই বসে আছে। একজন মা এসে এক পা দুবা করে এসে রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন। হুজুর আমি আপনার কাছে এসেছি হুজুর, আমার একটা কথা আছে। আল্লাহ নবী ডাক দিলে মা কি কথা বলে? মা ডাক দিয়ে বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার
স্বামীকে 3 দিন খুঁজে পাই না। আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যত আত্মীয়র বাড়ি আছে, যত এলাকায় বাড়ি আছে, গোটা গ্রামে গ্রামে খুঁজেছি, আমি আমার স্বামীকে খুঁজে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহর মাথা তুলে ডাক দিয়ে বললেন, মা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আপনার স্বামী আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। আপনার স্বামী দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে গেছে। আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনার স্বামী মারা গেছে। আল্লাহর বলার সঙ্গে সঙ্গে মা হাউ 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 করে কাঁদতে কাঁদতে এক পা দু পা করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। খানিকটা যাওয়ার পরে মা দেখতে লাগে অনেকটা দূর থেকে আবু বকর হুজুর আমার হেঁটে হেঁটে আসে। মা কি করে, চোখের পানিটা মুছে দিয়ে আস্তে 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 আবু বকর হুজুরের কাছে গিয়ে সালাম দেয়। হুজুর আমি একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? হুজুর আমার স্বামী কোথায়? আবু বকর ডাক দিয়ে বলল, মা আপনার স্বামী আপনার বাড়িতে হাজির আছে। আরো জোরে হবে না? নবী কি বলেছিল? জোরে বলেন। হুজুর আমি আমার স্বামীকে খুঁজে পাইনি, আমার স্বামী কোথায়? রাসূল বলছে, মা আপনার স্বামী ইন্তেকাল করেছে, বেঁচে নেই, মারা গেছে, মারা গেছে। কে বলছে? আমার নবী। জোরে বলেন, কে বলছে? আমার নবী। এদিকে আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দিই। মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়। মুহাম্মাদের নামে যারা জিকির করে আমি আল্লাহ আমার নামে জিকির করে। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। নবী কি বলেছিল? জোরে বলে। আপনার সে মারা গেছে। রাস্তায় আবু বকর কি বলল? আপনার স্বামী। মা চিন্তা করছে, রাসূল বলল ইন্তেকাল করেছে, মারা গেছে, আর আবু বকর হুজুর বলল বাড়িতে আছে। ছুটতে গিয়ে দেখছে বাড়িতে স্বামী বসে বসে খাচ্ছে। জোরে হবে না? আরো জোরে হবে না? নবী কি বলেছিল? কথা বলে না কেন? মারা গেছে। আবু বকর হুজুর কি বলেছিল? বাড়িতে আছে। গিয়ে কি দেখলো বসে বসে খাচ্ছে। নবী মিথ্যা বলেছে তো? নবী কি বলেছিল? এই মাইক চুপ করে বসে আছে। নবী কি বলেছিল? মারা গেছে। আবু বকর কি বলেছিল? গিয়ে কি দেখছে? খাচ্ছে। নবী মিথ্যা বললো তো না? মানে ও চাচা নবী মিথ্যা বললো তো? এবার হ্যাঁ বলেন না। এবার হ্যাঁ বল। ও চাচা বলে হ্যাঁ বলেন। এক্ষুনি কাফের হবে। মরে গেলে জানাজা নামাজ হারাম। যে জেনে করবে তার বিবি তালাক হবে। মুসলমানের কবরে লাশ দাফন দেওয়া হারাম। পৃথিবীর কারো বাপের ক্ষমতা নেই ফতোয়া কাটতে পারে। আমার নবী যা বলেছে সত্য বলেছে। জোরে বলো। আরো জোরে হবে, আরো জোরে হবে। মা চিন্তা করছে, সত্যি তো রাসূলুল্লাহ বলল যে ইন্তেকাল করেছে, আর আবু বকর বলল বাড়িতে আছে। সত্যি এসে দেখছি। জোরে বলে। বসে বসে সত্যি তো। এই না চিন্তা করে মা দেরি না করে এক পা দু পা করে রাসূলুল্লাহ দরবারের দিকে এগিয়ে আসে। আল্লাহর মাথা তুলে দেখে দূর থেকে মা হেঁটে হেঁটে আসে। আল্লাহ নবী আমার মায়ের মুখের দিকে তাকিয়ে মুচকে 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 হাসতে লাগে। ওমরে ফারুক ডাক দিয়ে বলে, আল্লাহ নিজের মুচকে মুচকে হাসে, ঠোঁটটা বন্ধ, দাঁত মুবারক দেখা যায়, দাঁত মুবারক দেখা যায়, ঠোঁটটা বন্ধ। আমি ওমর বলি, রাসূলুল্লাহ দাঁত মুবারক যখন দেখা যায় গোটা এলাকাটা বিজলির মতো চমকাতে লেগেছে। আরো জোরে হবে না?
আরে নবী যেখানে সম্মান, জোরে বলো। এখনো টুপি পরে মুখে দাড়ি দিয়ে পাঞ্জাবি পরে রাস্তায় বেরোলে মানুষ সম্মান দেয় না, দেয় না, কথা বলে না কেন? নবী যেখানে, জোরে বলো, সম্মান সেখানে। নবীর কাছে যা, কোন বিড়ি করে পিছনে গিয়েছিস সব? এই ভাঙরের ছেলেগুলোকে বলছি, কোন মাতালে পিছনে ঘুরছিস? হ্যাঁ, দেখতে পাসনি? উদেশ থেকে, ইদেশ থেকে, উগ্রাম থেকে, ইগ্রাম থেকে, ওই গ্রাম থেকে এসে উড়ে এসে জুড়ে বসছে। এই কথা বুঝতে পারছেন কি বলছি? তারা না তাতে পারিস না, একবার ধন না দুটো লাঠি ফাটি একবার, কথা বোঝে না কেন? ছুটিয়ে দিবি একদম। আর বললেই বলবে আমি ইসাক ভাই বলছি। শুধু বলে আমাকে, বড় ভাই বলে তুই মুখ সামলে কথা বল। মুখ সামলে কথা বলার জায়গা আছে ভাই, কথা বলেন তো দেখি, আছে জায়গা আছে? বললেই দোষ, লোক নেই, জন্যই সব ভাড়া করা পার্টি, ঠিক না? বল, কথা বলেন না কেন? হই 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 করছো, হই 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 করছো, যাও নবীর কাছে। আরে দালালি যদি করিস তো পীরে আওলাদ দালালি করে গিয়ে যা। যে দালালি যদি করিস নবী খানদান করে গিয়ে যা, আল্লাহ নবীর খাতির আল্লাহ তোকে হেদায়েত দিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? চা তো খাওয়াই হয় না, ওটা কি আছে? ওটা কপি, ওলকপি না বাঁধাকপি? ফুলকপি? কপির যা হালত, বলবে একটা কপি নিয়ে যা, সাথে তিনটে ফ্রি। না না, দাম কোথা, দাম ফাম শেষ। একবার ঝেড়ে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে সরে নারে তাকবীর। ওই পিছন দিকে ছেলেগুলো তওবা তিল্লা করে বসেছে, মরে যাই মরে যাব, জীবনে তাকবীর দুমনি। সামনে চুপ, পিছনে জোরে সরে নারে তাকবীর। সবাই মিলে একবার জোরে সরে নারে তাকবীর। নবীর কাছে, নবী যেখানে, জোরে বলো, সম্মান, সম্মান সেখানে, সেখানে। আরে দেখে দেখ না, চোখে দেখলে গর্ব হবে তো। হ্যাঁ, তাই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে রাত ছিলাম, আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা পুরো পৃথিবীতে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাই করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে যখন মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলেন, নবীর জন্য। ভাঙড় সম্মান পেয়েছে কার জন্য? মাথায় ঢোকে না, ঢুকবে কেন? কপি তো, ধাপার কপি, ধাপার কপি মাথায় ঢোকে, কিচ্ছু জানে না। আবার বোদরা বলো, চাঁদপুর বলো, আয়রনডা বলো, ওখানকার ছেলে ফুল চাঙ্গা। তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? নবীর জন্য। আর ভাঙড় সম্মান পেয়েছে দাদা হুজুর আওলাদদের জন্য। জোরে হবে, আরো জোরে হবে, আরো জোরে হবে। যে মা এক পা দুবা করে রাসূলুল্লাহ সামনে এলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বললেন আমার স্বামী ইন্তেকাল করেছে, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বাড়ি গিয়ে দেখলাম আমার সে বসে বসে খাচ্ছে। আল্লাহর মাথা তুলে ডাক দিলেন, মা আমার দরবার থেকে যাবার সময় রাস্তায় কি কারো সঙ্গে দেখা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার দরবার থেকে যাওয়ার সময় রাস্তাতে আপনার আবু বকরের সঙ্গে দেখা হয়েছে। আপনার আবু বকরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আমার স্বামী কোথায়? আপনার আবু বকর বলল, মা আপনার স্বামী আপনার বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বাড়ি গিয়ে দেখলাম আমার স্বামী বসে বসে খাচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। মা শুনে গেলেন আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। আর মিথ্যা বলে না বলে আমার আল্লাহ পাক আবু বকরের নামে শেষে সিদ্দিকী লাগিয়ে দিয়েছে। আর সিদ্দিকী মানে সত্যবাদী। রাসূল বলছে আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। আর মিথ্যা বলে না বলেই আমার আল্লাহ খুশি হয়ে আবু বকরের নামে শেষে সিদ্দিকী লাগিয়েছে। আর সিদ্দিকী মানে হলো সত্যবাদী। জোরে হবে না সুবহানাল্লাহ। ওই মুর্শিদাবাদে যে মসজিদ হচ্ছে ওই মসজিদে ফুরফুরা একটা হুজুর বলেছে, কথা বলেন 1 কোটি টাকা। ক টাকা জোরে বলো? সে আবার বলছিল কদিন আগে ওই যে 2 গ্লাস পড়লে মলানা হয়ে যাবে, কথা বলে না আসছে। তার জন্য এই কাবা শরীফে দোয়া চেয়েছে। কোথায়? আরে আমি যতটুকু জানি কেতাবওয়ালা লিখতে লাগে যে কাবায় যায় বাপের কথা মনে থাকে না, মায়ের কথা মনে থাকে না, ছেলে মেয়ের কথা মনে থাকে না, আত্মীয় স্বজনের কথা মনে থাকে না। কাবায় পৌঁছাবার সঙ্গে সঙ্গে তোমার ভিতরে একটাই আওয়াজ, আল্লাহ 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 আল্লাহ। যখন তুমি কাবাকে দেখবে তোমার মনে হবে না 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 না, আমি কাবা দেখছি না, আমি কালো ঘরটা দেখছি না, আমি পাথরের ঘরটা দেখছি না, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে দেখতে লেগেছি। আরো জোরে হবে না? কাবায় গিয়ে দোয়া চাইছে। ও দোয়া মানে ওরে বাবা, কথা বুঝতে পারেন? যার জন্য দোয়াটা সে আবার বলেছিল ছোট হুজুরকে অমিত শাহ। এ মনে আছে? হ্যাঁ তওবা করে মাহফিলে বসে ছোট হুজুরকে ভালোবাসো? কারা কারা পাশি সাতল? আমি চোখে দেখবো, দেখি কটা আছে। আবার জোরে সরে জোরে সরে দেখি দেখি। হ্যাঁ একবার তাকবীর দাও, নারে তাকবীর। সবাই মিলে জোরে সরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত না বাও, হাত না বাও, বসে তওবা করে নাও। তওবা ছোট ভালোবাসো তো? কথা বলে না, ভালোবাসো? তওবা করে নাও, জীবনে এদিক ওদিক না হয়, মাথায় থাকে যেন বাবা। ছোট হুজুর অমিত শাহ, ছোট হুজুরকে বলা হলো অমিত শাহ আর তার ছেলেকে বলা হলো দালাল। মনে আছে না নেই? হ্যাঁ ভুলে যাবনি বা? এখানে কেটে গেছে, কেটে গেছে। সেলাই করলে জোড়া লাগবে না লাগবে না? চিল্লে কও, চিল্লে কও। জোড়া লাগবে। দাগ দাগ হ্যাঁ মাথায় থাকে যেন। আব্বা মাথায় থাকবে তো বা? মাথায় দেখো। হ্যাঁ ওরা ছোট হুজুর অমিত শাহ, যে ছোট হুজুর কেবলা 8000 মাদ্রাসা মসজিদ করেছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবটা আল্লাহ পচিয়ে দেবে। আল্লাহ জীব জোরে বল পচিয়ে দেবে। সময়ের অপেক্ষা করতে হবে। হ্যাঁ এত বড় জবানের তেজ। হ্যাঁ তার জন্য দোয়া চাই। যাবো যে ছোট হুজুর দরবারে গিয়ে দোয়া চাইছি। আমি তো চিন্তা করছি অমিত শাহ দরবারে আবার দোয়া চাই কেউ? কথা হ্যাঁ ফুলফুয়া থেকে 1 কোটি মনে আছে না নেই? আমরাও চাইছি দরবার থেকে কিছু টাকা যাক। কি ও পাশে ঘুরে ঘুরে ভালোই পয়সা পেয়েছে।
কথা বুঝতে পারেন কি বলছি? টাকা কি হাতের ময়লা কাগজ নাকি? রে বাবা, নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আখিরি জামানায় না হকের পাওয়ার বেড়ে যাবে, হকের পাওয়ার কমে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দিনের শেষে আমার আল্লাহ হককে জয়ী করবে। হকের পাওয়ার বেড়ে যাবে। তাল পাতা আগুন বেশি না তুষের আগুন বেশি? ভালো করে বুঝে বলতে হবে, উল্টো পাল্টা কথা বললে হবে না। তাল পাতার আগুন বেশি না তুষের আগুন বেশি? তাল পাতা দপাং করে জ্বলে যায়, আর তুষ আস্তে আস্তে চললে এখন 15 দিন। কথা বুঝে যাচ্ছে? চললে এখন 1 মাস। আর তাল পাতা গপাং করে জ্বলে দপাংকে নেমে যাবে। ওই আমাদের রাজ্জাক ভাইয়ের মতো। রাজ্জাক বলে একজন ছেলে আছে, রাজ্জাক, চিনুনি তোমরা? রাজ্জাক একটু দিয়ে খেপে যাবে, যেই মাথায় গিয়ে পানি আর পাক দিয়ে দেবে পুরো চুপ। কথা বুঝতে পারেন কি বলেছি? আমার ওখানে আছে রাজ্জাক, রাজ্জাক নাম। একটু দিয়ে মাথা গরম, এই মাথা পানি দিয়ে তাড়াতাড়ি একবার পানি একটু মাথায় কাদা ফাদা দিল, পুরো চুপ। কি হলো? পুরো ঠান্ডা হয়ে গেছে মাথা। কথা বুঝলেন? ওর দাম নেই কিছু। রাগ হবে তাই চললে 1 বছর 2 বছর, কথা বুঝে যান, চললো 6 মাস, চললো এখন, এর নাম রাগ। আল্লাহ আমাদের নিয়ত পুরা করো। নবী আমার ডাক দিলেন, মা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না, আর মিথ্যা বলে না বলে আমার আল্লাহ পাক আবু বকরের নামের শেষে সিদ্দিকী লাগিয়ে দিয়েছে। আর সিদ্দিকী মানে হলো সত্যবাদী। এই যুবকেরা, মা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আপনার স্বামী ইন্তেকাল করেছিল, আপনার স্বামী মারা গিয়েছিল, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। আমার আবু বকর বলার জন্য আমার আল্লাহ পাক আপনার স্বামীকে পুনরায় জিন্দা জীবিত করে আপনার বাড়ি পৌঁছে দিয়েছে। আরাই দেখবে আল্লাহ কবুল করে। দেখতে দেখতে 9টা বাজে, আমি আর বাড়াবো না, যাবো অনেক দূরে, তো সেই নদিয়ার শেষ মাথা। হ্যাঁ না, আজ ওরে কত আজ ভাঙর থানায় এই বছরে 250 বেশি দাওয়াত দেওয়া আছে। কটার বেশি? কালকে এইখানে কোথায় আছে বলো, খাতা থেকে বলো তো। 250 বেশি। আগেরবার 210-5টা করেছিলাম, এবারে মনে আরো বেশি, 250 বেশি হবে। এখন মতো মোটামুটি কটা হবে? 100 মতো হয়েছে যা করেছি। হ্যাঁ এখন মতো মোটামুটি 100 মতন করেছি। এখনো 100 কি, এখনো 150-200 আছে। আবার এই ভাঙর থানা বলে, এদিক ওদিক বলেন 80টা না, ওটা বেড়ে বলুন 89টা হয়েছে। 89টা জলসা আমার ক্যান্সেল করে দিয়েছি, সাক্ষী দিয়ে আনা যাবে না। আচ্ছা পাগলগুলো জানে, আচ্ছা ওরা কি রুজির ঠিকালি বসে আছে? ওরা জানে রুজিটা আল্লাহর দুনিয়ায় মাপা হয় না, রুজিটা আল্লাহর আসমানে মাপা হয়। আর ওই আসমানের মালিক হলো আমার আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা পুরা করেন। আমি আর বাড়াবো না, একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপতের সালাম। ইয়া নবী মাশাআল্লাহ। আমার কথা মনে আছে তো না নেই? এই ছেলেগুলো মনে আছে? এই যে সামনে ভোট মোট আসছে আমাদের, ওই যে অসীম, কি নাম বললাম, অসীম শয়তান ভোট প্রচারে বেরোবে না? বেরোবে না। আর বেরোলে কি করতে হবে? একদম ইট রেডি রেখে দেবে, অনেক পাক্কা কাঠের খড়ম রেখে দেবে, ওর মাথায় মারবি, ভাবি শয়তান মারছে। এই কথা বোঝা যাচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ছেলে এইগুলো সরিয়ে দাও, দুই দিকে এগুলো সরিয়ে দাও। আপনি এখানে চলে আসেন,
এগুলো সরিয়ে দাও। ইলান এসছো? হ্যাঁ আস। তুমি চলে এসছো দাদার সঙ্গে কেন? আমার ছেলে জানেন তো, চেনেন আপনারা? কারা কারা চেনেন হাত তুলে দেখেন, দেখবা দেখি। ও আল্লাহ, তুমি আবার চলে এলে কেন? মাশাআল্লাহ, এটা ছেলে আমার। হ্যাঁ না, পড়াশোনা করে না, আমি এমনি জলসায় দেবে নিশ্চয়, জলসায় এমনি মানা আছে। আব্বালে চলে এসছি, আমার আব্বালে চলে এসছি, মানা আছে। আরে জলসার সময় আছে না নেই, আগে পড়া নিয়ে গেল। আমার নিয়ত আছে যে ভালো পড়াশোনা করে হয় একে মিশরে পাঠাবো, আর তা না আল্লাহ চাইলে মদিনা শরীফে পড়তে পাঠাবো। সবাই হবেন আল্লাহুম্মা আমিন, জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আমার টার্গেট আছে, বাকিটা কার মর্জি? আল্লাহর মর্জি। মাশাআল্লাহ। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী। বড় জোরে বড়। ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁয়ে পারে না দেখিতে, মোদেলাস কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ। এটা চলে যাবে, ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বস 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 বস। এখন আমার ছেলে আপনাদের হ্যাঁ ভাই ভাই, আরে ভাই তো আমি আপনাদের। কার কার ভাই হাত করে দেখান, হাত করে দেখান, হাত করে দেখান। ব্যাস তাহলে ঠিক আছে। আমার ভাই, আমার ছেলে আপনাদের ভাই মোহাম্মদ ইলান সিদ্দিকী একটা কেরাত করবে, তারপরে আব্বা হুজুর কি বলে আসবে।